আজকে আমরা দিরাংকে বিদায় জানিয়ে চলেছি তাওয়াংয়ের পথে। ওয়েদার খুবই খারাপ, যাওয়ার পথে জানি না আর কত খারাপ হবে। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন, সেটাতে ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু এই খারাপ ওয়েদারের জন্য আমরা ওটাকে স্কিপ করে সামনের দিকে এগিয়ে চললাম। তোমরা যদি কেউ আসামের তেজপুর থেকে সড়ক পথে তাওয়াং আসতে চাও, তাহলে কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তেজপুর এসে তেজপুর থেকে আসতে পারো, অথবা আসামের গুয়াহাটি থেকে যদি আসো সেক্ষেত্রে 16 ঘন্টা সময় লাগবে সড়ক পথে তাওয়াং পৌঁছাতে। এই পুরো রাইডটায় কিন্তু ক্যামেরার দায়িত্বে যে ছিল সে হচ্ছে আর কেউ নয়, আমার ওয়াইফ পায়েল। ও খুব ভালো মতোই সব ফটো ক্যাপচার করেছে, তো তার কাছে আমি অনেক কৃতজ্ঞ এই কারণে। এইভাবে যখন একসাথে একটা গ্রুপ রাইড করা হয়, দেখতে রাস্তাতে কত সুন্দর লাগে। আমাদেরও একটা ছোটোখাটো গ্রুপ আছে, কিন্তু বাকি মেম্বারদের আমরা পাইনি কোনো কারণে। তো আমি আর বাপ্পাদাই এবারে বেরিয়েছি একসাথে। আশা করি নেক্সট টাইম সবাইকে একসাথে পাবো। কত সুন্দর লাগছে দেখো, একসাথে সব রাইড করছে। পথে যেতে যেতে তাওয়াং সম্বন্ধে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করছি। অরুণাচল প্রদেশে 26টা প্রশাসনিক জেলার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই তাওয়াং। মাত্র 49,999 জনের বসবাস এখানে। ঐতিহাসিক হিসাবে এটি কিন্তু তিব্বতের একটা অংশ। 1914 সালে সিমলা চুক্তিতে ম্যাকমোহন লাইনকে ব্রিটিশ ভারত এবং তিব্বতের মধ্যে নতুন সীমানা হিসাবে গণ্য করে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় তাওয়াং কিছুক্ষণের জন্য চীনের আওতায় চলে গেছিল। পরে চীন যুদ্ধ শেষে ওইখান থেকে সেনা প্রত্যাহার করলে এটি আবার কিন্তু ভারতীয় প্রশাসনের অধীনে চলে আসে। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রধান হলো তাওয়াং মঠ, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মঠ হিসাবে পরিচিত। এছাড়াও তাওয়াং মেমোরিয়াল, পেন্টাগন হ্রদ, বুমলা পাস, মাধুরী লেক ইত্যাদি বিখ্যাত। এখন তো বৃষ্টি নেই, কিন্তু দূরে পাহাড়টা দেখেই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আমাদেরকে ঘিরে ধরবে। বৈশাখীতে আই লাভ বৈশাখের দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচুর কুয়াশা এখানে। এই অনেক বাইক এসছে, এত সুন্দর জায়গা। আমরা আছি এখন 11,246 ফিট এই উচ্চতায়। এই দিকটায় আছে শিলা ওয়ারিয়ার্স।
বৈশাখী আর্মি ক্যাম্পে আমরা আলুর পরোটা নিয়েছি, চাটা ফ্রি আছে, খুব সুন্দর বানিয়েছে, টেস্টটা খুব দারুণ হয়েছে। এরপর এখান থেকে আমরা সিলাবাস যাব। চলো, এখন আমরা পৌঁছালাম জাসবরনগর ওয়ার মেমোরিয়ালে। খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে আর ওপরে উঠলাম না। বৃষ্টিতে পুরো আমরা ভিজে একদম, জুতো গ্লাভস সব ভিজে গেছে। এখন একটু ভেতরে গিয়ে বসবো। যাওয়ার পথে আমরা যাচ্ছি শিলা পাস হয়ে, আর ফিরবো আমরা তখন শিলা টানেল হয়ে ফিরবো। তাওয়াং যাওয়ার পথে তোমরা কিন্তু জাং ওয়াটারফলসটা দেখতে ভুলো না। আমরা ওয়েদার খারাপের জন্য ওটাকে স্কিপ করলাম। এই রাস্তা দিয়ে তাওয়াংয়ের দিকে যাব। এখানে রেস্টুরেন্ট, এটা আমরা এখন সিলেবাস পৌঁছে গেছি। তো চলো সিলেবাসটা তোমাদেরকে দেখাই। এই গেটটা দিয়ে ঢুকে ডান দিকে চলে যাচ্ছে পাশের রাস্তা শিলাপাস, আর বাঁ দিকে যেই রাস্তা গেল ওটা সেটা টানেলের রাস্তা। তো আমরা এখন শিলাপাসের দিকেই যাব। চলো, প্রথম যেই লেকটা আমরা দেখব এটা কিন্তু একদম ছোট লেক, পরে গিয়ে বড় লেকটা আছে, কিন্তু ওয়েদার খারাপের কারণে জানি না সেটা দেখতে পাবো কি না। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি তাওয়াং পৌঁছাতে পারি হোটেলে, সে কারণে কিছু জিনিস আমরা আজকে স্কিপ করছি নিজেদের নিরাপত্তার স্বার্থে। এখন আছি শিলাপাসে, এই শিলা লেক, ওই দিক দিয়ে শিলা টানেলের রাস্তা চলে গেল, আমরা পাস হয়ে যাব এই রাস্তা ধরে। এই দিক দিয়ে আসলাম, প্রচুর ঠান্ডা। বাইক দাঁড় করানো আমার। এরপরেও একটা বড় লেক ছিল, সেটা আর যেতে পারলাম না ওয়েদার খারাপের কারণে। তো আমরা তিনজনে মিলে বসলাম, বাপ্পাদা, আমি, পায়েল। আর এটা আমাদের সেই গ্রুপের কথা বলেছিলাম, বাপ্পাদা, আমি, অভিনব, সুদীপ্ত, গৌতম আর অরূপ। এদেরকে খুব মিস করলাম এই ট্রিপটা। এখানে আরও দুজন আছে, শেষাদ্রি আর দেবজ্যোতিদা, এটাও এই ট্রিপটাতে ছিল না। আপাতত টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।